অ্যামোনিয়া একটি ক্ষারক, লুইস ক্ষারক, কারণ এটি একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে। ঠিক তেমনিভাবে অ্যামিন সমূহের নাইট্রোজেনে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকায় এরাও ক্ষারক হিসাবে ক্রিয়া করে। এটি হলো 1 ডিগ্রি অ্যামিন। দুই ডিগ্রি অ্যামিন, এটি হলো 3 ডিগ্রি অ্যামিন। এবার আমরা এদের ক্ষারকত্বের তুলনা করব, অর্থাৎ এই চারটির মধ্যে কোনটি অধিক শক্তিশালী ক্ষার। 1 ডিগ্রি অ্যামিনে একটি CH3 মূলক আছে। আমরা জানি CH3 মূলক ইলেকট্রন দানকারী গ্রুপ। এটি ইলেকট্রন দানকারী গ্রুপ হওয়ায় নাইট্রোজেনের দিকে ইলেকট্রন দান করবে এবং নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ফলে নাইট্রোজেন সহজেই অ্যাসিডকে ইলেকট্রন দান করতে পারবে। অ্যামোনিয়ায় এই ধরনের কোনো ইলেকট্রন দানকারী গ্রুপ নেই, ফলে এর ক্ষারকত্ব 1 ডিগ্রি অ্যামিন অপেক্ষা কম হবে। 2 ডিগ্রি অ্যামিনে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন দানকারী গ্রুপের সংখ্যা 2টি। এক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব আরও বৃদ্ধি পাবে এবং নাইট্রোজেন আরও দ্রুত অ্যাসিডকে মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারবে। সুতরাং এর ক্ষারকত্ব 1 ডিগ্রি অপেক্ষাও বেশি হবে। 3 ডিগ্রি অ্যামিনে ইলেকট্রন দানকারী গ্রুপের সংখ্যা 3টি। সুতরাং এর ক্ষারকত্ব 2 ডিগ্রি অপেক্ষা আরও বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় 3 ডিগ্রির ক্ষারকত্ব 1 ডিগ্রি অপেক্ষাও কম। এর কারণ হলো নাইট্রোজেনের সাথে 3টি বড় বড় গ্রুপ যুক্ত আছে। এই 3টি গ্রুপ যুক্ত থাকার কারণে কোনো অ্যাসিডের প্রোটন স্থানিক বাধা বা স্টেরিক হিন্ডারেন্সের কারণে সহজে এই ইলেকট্রন গ্রহণ করতে পারে না। তাই 3 ডিগ্রি অ্যামিনের ক্ষার ধর্ম 1 ডিগ্রি অ্যামিন অপেক্ষাও কম হয়। সুতরাং এদের ক্ষেত্রে ক্ষারকত্বের ক্রম হবে অ্যামোনিয়া এর চেয়ে বেশি 3 ডিগ্রির চেয়ে বেশি 1 ডিগ্রির, সবচেয়ে বেশি 2 ডিগ্রির। এবার আমরা অ্যামোনিয়া আর অ্যানিলিনের ক্ষারকত্বের তুলনা করব। এই বেনজিন রিং, এটা হলো ইলেকট্রন আকর্ষী গ্রুপ। এই বেনজিন রিংটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ হওয়ায় এটি নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, ফলে এই নাইট্রোজেন সহজে অ্যাসিডকে মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে না। এই কারণে অ্যানিলিনের ক্ষার ধর্ম অ্যামোনিয়া অপেক্ষাও কম হয়।